2026-এর নির্বাচনী ইশতেহারের সবচেয়ে আলোচিত আসন ঢাকা ৮। একপাশে পোরখাওয়া রাজনীতিবিদ মির্জা আব্বাস, অন্য পাশে তারুণ্যের প্রতীক নাসিরউদ্দিন পাটোয়ারি। ফলাফল যা এসেছে তা যেন কোনো থ্রিলার মুভির স্ক্রিপ্টকেও হার মানাবে। মাত্র 5,239 ভোটের ব্যবধানে নাসিরউদ্দিনকে হারিয়ে নিজের গদি রক্ষা করলেন মির্জা আব্বাস। কিন্তু এই পরাজয় কি সত্যি নাসিরউদ্দিনের জন্য শেষ কথা? খবর পাওয়া যাচ্ছে সরাসরি ভোটে হারলেও পিআর বা আনুপাতিক হারে নতুন পরিবর্তিত উচ্চ কক্ষে আসন পেতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কেন এই খবরে মির্জা আব্বাসের ঘুম হারাম? কি এই পিআর পদ্ধতির ম্যাজিক? আজ আমরা জানবো সেই রুদ্ধশ্বাস নির্বাচনী উপাখ্যান। দর্শক, শুক্রবার রাত 3টা 15 যখন রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করলেন তখন সবার চোখ কপালে। ঢাকা ৮ আসনের 109টি কেন্দ্রের মধ্যে সরাসরি ভোট হওয়া 108টি কেন্দ্রের ফলাফল বলছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন 59,366 ভোট। এর মধ্যে পোস্টাল ভোট ছিল 2,814টি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন মোট 54,127 ভোট। মাত্র 5,239 ভোটে এই ব্যবধান প্রমাণ করে নতুন প্রজন্মের এই তরুণ মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতাকে হাড়ভাঙা খাটুনি খাটিয়েছেন। মির্জা আব্বাস বিজয়ী হলেও তার হাসির আড়ালে যেন এক অজানা আতঙ্ক খেলা করছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এখন রাজপথ থেকে সরাসরি উচ্চকক্ষে যাওয়ার পথে। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের সাথে হওয়া গণভোটের রায় অনুযায়ী বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হতে যাচ্ছে। সেখানে সাধারণ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের ওপর ভিত্তি করে পিআর পদ্ধতিতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ বা সিনেট গঠন করা হবে। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সারা দেশে যে পরিমাণ ভোট পেয়েছে সেই আনুপাতিক হারে তারা বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে। আর দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম রয়েছে তালিকার সবার উপরে। অর্থাৎ মির্জা আব্বাস সরাসরি ভোটে জিতলেও নাসিরউদ্দিন পাটোয়ারি সংসদে গিয়ে মির্জা আব্বাসের পাশেই বসবেন, তবে ভিন্ন কক্ষের সদস্য হিসেবে। এই পিআর পদ্ধতি কি তবে মির্জা আব্বাসের গলার কাটা হয়ে দাঁড়ালো? সূত্রে জানা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির এই উচ্চ কক্ষে যাওয়ার খবরে স্বস্তিতে নেই মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে গ্যাংস্টার আখ্যা দিয়ে এবং দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিলেন তা উচ্চ কক্ষে গিয়ে আরো জোরালো হবে। বিশেষ করে কোনো আইন পাশ করতে হলে যেখানে উচ্চ কক্ষের অনুমোদন লাগবে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো সমালোচক থাকা মির্জা আব্বাসের মতো রাজনীতিবিদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভোটের হার জিতের বাহিরেও নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিকল্প উত্থান কি তবে বিএনপির পুরনো রাজনীতির জন্য এক অশনি সংকেত? এনসিপির কর্মীরা এই ফলাফলকে পরাজয় হিসেবে দেখছেন না। তারা বলছেন মির্জা আব্বাস ও প্রশাসন আর পেশি শক্তি দিয়ে জিতলেও মানুষের মন জয় করে নিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পোস্টাল ভোটেও নাসিরউদ্দিনের বড় সমর্থক প্রমাণ করে শিক্ষিত সমাজ ও প্রবাসীরা তার পাশে ছিলেন। উচ্চকক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রবেশ মানেই হলো জুলাই বিপ্লবের চেতনাকে সরাসরি সংসদের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে যাওয়া। তো দর্শক, 2026-এর এই নির্বাচন আমাদের দেখিয়ে দিল রাজনীতিতে হার মানেই সব শেষ নয়। মির্জা আব্বাস বিজয়ী এমপি হলেও নাসিরউদ্দিন পাটোয়ারির উচ্চকক্ষের সদস্য হিসেবে নতুন এক ক্ষমতার ভারসাম্য তৈরি করতে যাচ্ছেন। এই দুই নেতার দ্বৈরথ কি সংসদকে আরো প্রাণবন্ত করবে নাকি সংঘাতের জন্ম দেবে? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং উচ্চকক্ষ গঠনের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে উচ্চকক্ষে রাখা কি সঠিক সিদ্ধান্ত হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।